নাশরাহ, আপনার মন ভালো হয়ে যাবে। এটাকে দি অ্যান্টি ডিপ্রেসেন্ট সূরা বলে, মানে ডিপ্রেশন কাটায় ফেলে। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না? আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন। আল্লাহ নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা, আলোর শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, তারপরে আমি তাফসিরে ঢুকছি। ওয়াদ-দুহা, আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাত নিঝুম নিস্তব্ধ হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই, আপনাকে ছেড়েও যায় নাই, আপনার রব আপনার সাথেই আছে। আলহামদুলিল্লাহ। ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে। সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে গুড ডেজ আর কামিং ইন ইউর লাইফ, ভালো সময় আসতেছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি ইয়াতীম ছিলেন না? তিনি কি আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি, এটার বর্ণনা করুন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সরল অনুবাদ সূরাতুদ দুহার। এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি। আল্লাহ তাআলা প্রথমে দুইটা শপথ করলেন, কসম করলেন, দুইটা ওথ। আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে 11 আয়াত বিশিষ্ট এই সূরাতে প্রথম 2 আয়াতে দুইটা শপথ আছে, তারপরের 3টা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কনফার্মেশন দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। এরপরের 3টা আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে। আর সবশেষে 3টা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে, কর্মসূচি, সেগমেন্ট। আপনি এক নজরে কোরআন এগুলো পাবেন, এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি। আই রিপিট, আমি আবারও বলছি, সূরা দোহার 11 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 2 আয়াতে 2টি শপথ, তারপরের 3 আয়াতে 3টি সুসংবাদ, তারপরের 3 আয়াতে অতীতে যে রাসূলকে নেয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া, আর শেষ 3 আয়াতে 3টা ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। ক্লিয়ার হয়ে গেছে না সূরাটা? আসুন এবার তাফসিরে ঢুকি। আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। আলো, দোহা মানে আলো। আমার সাথে আওয়াজ করে বলুন, দোহা মানে কি? আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না, খুব চমৎকার লাগে 9টা 10টার দিকে, হ্যাঁ, সানশাইন। এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা। এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটাকে বলে সলাতুদ দোহা, মানে দোহার নামাজ। এটাকে বলে সলাতুদ দোহা, দোহার নামাজ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন, আল্লাহ তাআলা কেমন চমৎকার শব্দ চয়েস করেন। প্রথমে আল্লাহ বললেন আলো। আলো বললে তো মনটা ভালো হয়ে যায়, কি বলেন? এই আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো, প্রশান্তির আলো। ওয়াদ-দুহা, আলোর শপথ। মানে নবী আপনি হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন। আপনি ঘর থেকে বের হন, দেখুন কি চমৎকার আলো। ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার, জান, হোয়াট এ নাইস সানশাইন। কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ, এত চমৎকার জলজলে সানশাইনিং এনভায়রনমেন্ট, আপনার মন খারাপ হয় কি করে? ওয়াদ-দুহা,
দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ। আবার বললেন ওয়াল্লাইলি ইদা সাজা, রাতের শপথ যখন সে রাত নিঝুম হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়। দুইটা শপথ, আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ। আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর রাতের শপথ বলে আল্লাহ তাআলা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। মানে রাত দিন দুইটাই যেমনি লাগে, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না, আমি উইথ ইউ, আমি আপনার সাথে আছি। ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ। রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি, এটা সাধারণ কোনো কথা না। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, হেভি ওয়েট। এটা পাহাড়ে নাজিল করলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যেয়ে। তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন, ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত। এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন ওহি নাজিল হলো। সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে। তার মানে এটা খুব ভারী বাণী, খুবই ভারী, এটা সাধারণ কোনো কালাম না। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি নাজিল হচ্ছিল, এটা যদি রেগুলার নাজিল হয়, এটা রিসিভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। রেগুলার ওহি নাজিল হলে এটার যে পাওয়ার, প্রেশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। তো আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি কাফিররা যে বলে আপনাকে আমি ভুলে গেছি, কখনো না, নেভার এভার। বরং আপনার যাতে একটু রেস্ট হয়, আরাম হয়, আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার যাতে একটু কমফোর্ট হয়, আপনার যেন একটু আরাম হয়, ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন, এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি। সারাদিন যদি মানে দিনের 24 ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে? আচ্ছা বলেন 6 মাস টানা সূর্য ভাল লাগবে আপনার? রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব। তো 12 ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে, আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে, ওহি বন্ধ থাকার দরকার আছে। ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন, ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে, তখন আমি লাগাতার ওহি নাজিল করব। তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি, না, আমি আপনাকে ভুলি নাই, বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হন নাই, ইচ্ছে করে আল্লাহ তাআলা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন। প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না, মানে 24 ঘন্টা, এজন্য 12 ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ 12 ঘন্টা রাত দিয়েছেন, আমাদের আরামের, বিশ্রামের, ঘুমের আয়োজন করেছেন। ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাবে, এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি। এটাই আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্য কিরণের শপথ, রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলেও যায় নাই, আপনারে ছেড়েও যায় নাই, আপনার উপর নাখোশও হয় নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনার সাথেই আছে, এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে। আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী, ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল, মনে আছে? কিন্তু আমার ওই বোন মুস্কান কি বলছিল বলেন তো? তার এক আল্লাহু আকবারে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে। আমরা সবাই পড়েছি আল্লাহু আকবার, সবাই আমরা কি পড়েছি? আল্লাহু আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিউরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কতটা টেক কেয়ার করতেন দেখেন। রেগুলার ওহি নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে, এজন্য তিনি কিছুদিন ওহি বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে প্রথম 3টা আয়াত ক্লিয়ার না সবার কাছে? আচ্ছা,
প্রথম দুটো আয়াতে দুটো শপথ গেল, এরপরে তিনটা সুসংবাদ। সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই, আপনার সাথে আছে। এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। তার মানে গুড ডেইজ আর কামিং, ভালো সময় আপনার জীবনে আসছে, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবে, আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং তাই হয়েছে। যারা আপনারা সিরাত পড়েছেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারণা রাখেন, তারা দেখবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন, বিষণ্ণ, চিন্তিত, তখনই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করেছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট, তিনি চিন্তিত, তখনই আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করেছেন। কাইন্ড অফ রাসূলকে হ্যাপি করাই আল্লাহর কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করাই আল্লাহ তাআলার কাজ। দেখেন কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করেছেন, একটু খেয়াল করে দেখেন। মক্কাতে যখন খুব জটিল অবস্থা, দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই। তাদের একজন যদি ইসলামের ছায়াতলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয়। কারা? একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল। দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাযাইন আর রাজুলাইনি ইনদাক। আল্লাহ, আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না, শুধু এটাই বলি, দুজন লোকের নাম বলবো, এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করো। এক হচ্ছে আবু জাহাল, আরেক হচ্ছে ওমরে ফারুক। এই দোয়াটা তিনি করতে লাগলেন। আর খুব চিন্তিত, দুজনের কেউই মুসলমান হয় না। একদিন হঠাৎ সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামের ভেতরে বসা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে যান, কারণ ওমরে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সরে যাও, আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি, ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে, তোমরা সরো। ঠিকই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব, আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে, আপনি শুধু খুশিই হবেন, সন্তুষ্ট হবেন আমার প্রতি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ওমরে ফারুককে ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করলেন, ফাতারদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে। মক্কাতে যখন খুব কঠিন অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। নেইবারিং সিটি, আপনারা যে হজ উমরা করেছেন জানেন, মক্কার পাশের সিটি তায়েফ। দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা। শুধু তাই না, ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে, গা ধরে টানা হেচড়া করা হলো, পাথর মারা হলো, তিনি রক্তাক্ত হলেন। হামালাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা বললে, রাসূলুল্লাহ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। এখন তায়েফে যান, শুধু মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ। কি চমৎকার পরিবেশ! তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ। বৃষ্টি হয় প্রতিদিন, অনেক চাষাবাদ হয়, চমৎকার এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন, একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের এলাকায় যেয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে চুরি করে শুনে আসতো। হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না, উপরে যেতে চাইলেই ফাআতবাআহু শিহাবুন সাকিব, আগুনের পাথর মারা হয়। ঘটনা কি? সব জিনেরা বৈঠক বসালো। ঘটনা কি? আগে কত তথ্য আগেই জেনে যেতাম, জেনে গণকদেরকে বলতাম, গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো। তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন? কারণ কি? ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে, দেখো তো কোথায় আসছে উনি। খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন, ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি'না কুরআনান আজাব, এক আজীব কোরআন শুনে আসছি, ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। ফা আমান্না বি, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জানেন না। আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানালেন যে হে নবী, আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের, তারা দাওয়াত গ্রহণ করে নাই, ম্যানকাইন্ড রিজেক্ট করেছে। কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না, তাদেরকে বলে জিন কাইন্ড, মানে জিন জাতি। পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন, রক্তাক্ত, ইনজুর্ড। কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারা ঈমান আনে নাই, কিন্তু জিন জাতি তারা ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আনন্দিত হলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ, খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল। ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওনার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দুইজনই শেল্টার দিত, একজন ঘরে একজন বাইরে। আবু তালেবের কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস পায় নাই। তো উনি যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন। সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তো বাইরের চাচাও নাই, ভেতরের স্ত্রীও নাই, দুজনই মারা গেলেন ওই বছর। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে দুশ্চিন্তার বছর। এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, চিন্তিত হলেন, মনটা ভেঙে খান খান। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে। আল্লাহ তাআলা তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই, আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো, মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে উপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর আরশে চড়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে, নতুন কিছু গিফট দিয়ে, তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে এত নেয়ামত দিব, আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন। মক্কায় আর থাকতে পারতেছেন না, এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন, তওবা কিংবা তাইবা, যেটাকে আমরা মদিনা বলি। তিনি মদিনায় গেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্ত হলো। কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে টানা 14 বছর কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস। কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন, তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়েই নামাজ পড়তেন, কিন্তু সামনে কাবাটারে রাখতেন। কথা বুঝতে পেরেছেন? মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর, কিবলা যেহেতু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে? কাবাকে। তাহলে কেমন যেন কাবাই তার সামনে। আচ্ছা, কিন্তু মদিনায় যখন গেলেন, এখন তো আর সুযোগ নাই, কাবা একদিকে, বাইতুল মাকদিস আরেক দিকে, এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না। মিস করতে লাগলেন কাবাকে। আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন, ইস আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই কাবার দিকে যদি কিবলাটা ঘুরাই দিত, কতই না ভালো হতো। আল্লাহ বলেন যে আপনি যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম। এখন থেকে, ফ্রম রাইট নাও, আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন। তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। আপনারা মসজিদে নববীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কিবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মাকদিসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কিবলা। তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না, এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কিবলা কিন্তু আর ওই দিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে। তাহলে একই নামাজে 2টা কিবলা শেয়ার করা হয়েছে, ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। তাহলে দেখেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কিবলা চেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এভাবে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ, চিন্তিত, মন খারাপ, ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে? দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ। আর এতিমকে আদর করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো হয়, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তাধারা! দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, খাবে না কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না এরে, কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ। সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই, তাদের মাথায় হাত বুলাই, তাদের জন্য খরচ করি, তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই, কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা স্মরণ করে দিলেন, নবী আপনি তো এতিম ছিলেন, আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি। আর কি করেছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ এন্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। আপনি পথ খুঁজতেছিলেন, আমি পথ দেখাইছি। এখানে দল্লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে না। ওয়াজাদাকা দাল্লান, হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, পরে পথ দেখাইছি, এরকম বলা যাবে না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক বাংলা তাফসীর অর্থে আমি দেখেছি পথ হারা। নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি, পথ দেখেছি, এটাও খুব একটা সুন্দর না। সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন, সত্যের অনুসন্ধানী ছিলেন। অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায়, দেখে 3 রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই। পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের, 3 দিকে রাস্তা, কোনো সাইনবোর্ড নেই, তো যাবো কই? এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে দেখিয়েছি, হে নবী এটাই সিরাতুল মুস্তাকিমের পথ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। তো ছোটবেলায় সাথে ছিলাম, পথ খুঁজতেছিলেন, পথ দেখালাম, আমি আপনার ভুললাম কোথায়? কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি, ছেড়েছি? নো, নেভার এভার, আমি আপনার সাথেই আছি। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি আপনাকে রিক্ত হস্ত, নিঃস্ব পেয়েছেন, সম্পদহীন অবস্থায় পেয়েছেন, পরে সম্পদশালী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে সম্পদের অত যোগান ছিল না, পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, আল্লাহ তাআলা সম্পদের কষ্ট দূর করলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট ছিল। তো ওই শ্রমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বান্ধবী, তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই, ওনার কথা বার্তা, চলন, কথন, ডিলিং সব আলাদা। পুরো কাফেলার মধ্যে উনি একরকম, পুরো কাফেলা আরেক রকম। এই কথা শুনে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সৎ লোকই তো আমার চাই। প্রস্তাব দেয়া হলো, চাচাদের কাছে বিয়ে হয়ে গেল। এবং বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন। নিজের সব সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ, ইসলামের জন্য যত মনে চায় আপনি খরচ করেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আল্লাহ নিঃস্ব পেয়েছেন, সম্পদের ব্যবস্থা করে দিলেন। পরবর্তীতে মদিনায় যে খায়বার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন, আল্লাহ টেক কেয়ার করলেন। পথ খুঁজতেছিলেন, আল্লাহ পথ দেখায় দিলেন। আর্থিক সমস্যা ছিল, এটাও আল্লাহ দূর করে দিলেন। এবার আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন, কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না। 1 নম্বর কর্মসূচি, কারণ আপনি তো এতিম ছিলেন, এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে? এতিমের সাথে কখনো কঠোর হবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতিমের সাথে কঠোর হন না। এতিম তো দূর কি বাত, কারোর সাথে তিনি কঠোর হন না। ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না। নো
নাই দিব না, এটা বলতে জানতেন না। নো ওনার ডিকশনারিতে ছিল না, চাইলেই দিতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জামা, কয়টা? আপনার জামা কয়টা? আমার জামা কয়টা? জুব্বা তখন কয়টা ছিল? মাত্র একটা। এক ফরিয়াদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান, আমার একটা জামা দেন, আমার জামা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কয়টা তখন? ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন, খুলে দিয়ে দিছেন, নাও। এখন ওনার জামা আছে কয়টা? তো জামাও নাই, বেরও হতে পারে না। কি এক মুসিবত! আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। নবী হে, যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে। মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন, ছিলই যখন একটা, ওইটার হকদার তো ফরিয়াদির চেয়ে আপনি বেশি। এখন যে দিয়ে দিলেন, আপনি পড়বেন কি? অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন, ছিলই একটা, এটার সবচেয়ে যোগ্য, অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি। সুবহানাল্লাহ, সুবহান। কি নবী ছিল, কি নবী ছিল! না বলতে পারতেন না, মানুষকে ফিরিয়ে দিতে জানতেন না। আল্লাহ বললেন, নবী হে, আপনার প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমকে কখনো, এতিমের প্রতি কঠোর হবেন না। এক নম্বর কর্মসূচি। এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না? হ্যাঁ, সবার জন্য। এতিমদের সাথে যেন আমরা রূঢ় ভাষী না হই, তাদের সাথে যেন রূঢ় আচরণ না করি। 2 নাম্বার, ও আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ধমক দিবেন না, হাত পাতলে ধমক দিবেন না। আমরা অনেক সময় ধমক দেই, আপনারা দেন কখনো? না, আমরা দিতে পারবো না, ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আম্মা সাইলা ফালা তানহার, যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না, কিন্তু ধমক দিবেন না কখনো। কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন, প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে, স্যার 2টা টাকা দেন, কিছু খাই নাই। হায় রে, ছিঁড়া কাপড়, মলিন চেহারা, ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে, স্যার 5টা টাকা দেন। আল্লাহ আপনারে স্যার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি। আচ্ছা বলেন তো, জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে? ওরে ভিতরে বসায় স্যার বানাবে, আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে। বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে? লাগবে 1 সেকেন্ডও লাগে না। সো ও আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, খবরদার। ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে, আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে। তাহলে 1 নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রূঢ়ভাষী হবেন না। 2 নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না। 3 নম্বর, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের আপনি কি করেন? বর্ণনা করেন। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন, শুকরিয়া করেন। কারণ আল্লাহ তাআলা আমাদের অনেককে ইতিম বানায় নাই, আমাদেরকে ফরিয়াদি বানায় নাই। আমরা অনেকেই আছি, আমরা এখনো এতিম না। আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছেন, আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন। এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে এতিম বলে। মান মাতা আবুহু ওয়া হুয়া সগীর, কেউ ছোট, তার বাবা মারা গেছে, তাকে শরীয়তের পরিভাষায় কি বলে? এতিম। তা আমরা অনেকেই তো এতিম না, আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না। তো আমরা ভালো আছি না? আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই। আমাদের হিসাবটা কি? কি নাই, কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না, ঠিক কিনা বলেন?